এই জীবনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। তারা জীবন দিয়েছে, তাদের একটি লক্ষ্য ছিল, তারা দেশকে সংস্কার করতে চায়, তারা দেশকে মেরামত করতে চায়। কিন্তু আজকে আমরা কি দেখছি? আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় বসে সংস্কারের আলাপটা বেশি করেছিল, কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? সংস্কারের আলাপ নিচে পড়ে গেছে। এখন শুধু আলোচনা হচ্ছে নির্বাচন নিয়ে। আজকে আমরা সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি তারা তাড়াহুড়া করে নির্বাচন দিতে যাচ্ছে। যেন তেন একটি নির্বাচন দেওয়ার জন্য এত মানুষ রক্ত দেয় নাই, যেন তেন একটি নির্বাচন দেওয়ার জন্য এত বড় অভ্যুত্থান হয় না, এত বিপ্লব হয় নাই। আবার যদি এই আগের মতো একটি নির্বাচন দিয়ে এক দলের পরিবর্তে আরেকটি দলকে ক্ষমতায় আনা হয়, তাহলে তো দেশের কোনো পরিবর্তন হবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না, ইনসাফ প্রতিষ্ঠা হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, জুলুম নির্যাতন বন্ধ হবে না, সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ হবে না। কারণ হলো কি, আমরা যা দেখতে পেলাম, বড় বড় রাজনৈতিক দলগুলোর কোনো চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। তারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করে নাই। আমরা ভেবেছিলাম রাজনৈতিক দলগুলো সংশোধন হয়েছে, রাজনৈতিক দলের নেতা কর্মীরা সংশোধন হয়ে গেছে, কিন্তু আমরা কি দেখতে পেলাম? এদের মধ্যে কোনো পরিবর্তন নাই। শুধু আজকে সরকারের উপদেষ্টারা বলছে চাঁদাবাজি বন্ধ হয় নাই, দখলবাজি বন্ধ হয় নাই, শুধু হাত বদল হয়েছে। তার মানে মানুষ যে প্রত্যাশা নিয়ে পরিবর্তন ঘটিয়েছিল, আজকে মানুষের সেই প্রত্যাশা আজকে হতাশায় পরিণত হচ্ছে। আমরা হতাশ হতে চাই না। আমরা চাই না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক। আমরা চাই না এই ছাত্র জনতার রক্ত বৃথা যাক, এটা আমরা চাই না। আমরা পরিবর্তন চাই, আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা সুশাসন চাই, আমরা দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র চাই। কিন্তু যারা বিগত দিনে রাষ্ট্র শাসন করেছে, বিগত দিনে 3টি রাজনৈতিক দল রাষ্ট্র শাসন করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় পার্টি। এই 3টি রাজনৈতিক দল বিগত দিনে দেশ শাসন করে তারা সফল হতে পারে নাই, চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে নাই, স্বাধীনতার লক্ষ্য বাস্তবায়নে তারা কাজ করে নাই। তারা সকলেই কাজ করেছে লুটপাট করার জন্য, দুর্নীতি করার জন্য। তারা যেই ক্ষমতায় গেছে তারাই জুলুম করেছে, প্রতিপক্ষের উপর তারা আঘাত করেছে। অতএব আজকে বিগত 53 বছর যারা এই দেশকে শাসন করেছে, তাদের নতুন করে বলার কিছু নাই। তাদের শাসন কেমন, তাদের রাজনীতি কেমন, তাদের চরিত্র কেমন, এটা আমরা দেখেছি। আর তারা নিজেরা এখন পরিবর্তন হয় না। এমন যদি হতো যে তারা অতীত থেকে তওবা করেছে, তারা পরিবর্তন হয়েছে, তাহলে বুঝতাম যে না, তারা অতীত থেকে শিক্ষা নিয়েছে, তাদের পরিবর্তন হয়েছে, অতএব নতুন করে তাদেরকে ক্ষমতায় নিলে কোনো সমস্যা নাই। কিন্তু তারা কোনো পরিবর্তন হয় নাই। এই জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বিগত দিনে যারা কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছিল, যারা জুলুম করেছিল, নির্যাতন করেছিল এবং যারা এই রাষ্ট্রটাকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। ভালো মানুষের সরকার প্রতিষ্ঠা করতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ইনসাফ কায়েম করবে, মানুষের অধিকার ফিরিয়ে দিবে। কিন্তু অতীতে আমরা দেখেছি কোন সরকারি ভালো নির্বাচন দেয় নাই, কোন সরকারের আমলে মানুষ সঠিকভাবে ভোট দিতে পারে নাই। শুধুমাত্র বিগত 15 বছরে যে মানুষ অধিকার হারাছিল তা নয়, এর আগেও যারাই ক্ষমতায় গেছে স্বাধীনতার সুফল তারা নিজেরাই শুধু ভোগ করছে। মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারে নাই। এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, 5 আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমাদের সামনে একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। আমাদের নতুন সুযোগ তৈরি হয়েছে, নতুন ভাবে দেশ গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। অতএব আজকে পীর সাহেব চরমনাই বলেছেন, আসুন আমরা সুযোগ কাজে লাগাই। এই সুযোগ কাজে লাগাতে হলে
সকল ইসলামপন্থী শক্তিকে এক হতে হবে, ইসলামপন্থী দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্য আমরা চাই আগামীতে যাতে যারা দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, যারা মানবতাকে ভালোবাসে, সবাই যাতে আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের পক্ষে, জনগণের পক্ষে একটি সরকার কায়েম করতে পারি। বন্ধুগণ, আজকে নতুন করে আবার এই ফেসিবাদী সরকার প্রথম ৩-৪ মাস চুপচাপ ছিল, কিন্তু এখন আমরা নতুন করে দেখছি তারা আবার ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছে। নির্লজ্জ শেখ হাসিনা সে জনগণের তারাকে ভারতে পালিয়ে গেছে, কিন্তু তার লজ্জা হয় নাই, শিক্ষা হয় নাই, তার কোনো অনুশোচনা নাই। তিনি নতুন করে আবার ষড়যন্ত্র চক্রান্ত শুরু করছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য উস্কানিমূলক বক্তব্য বিবৃতি দিচ্ছেন। তার তো উচিত ছিল অতীত থেকে শিক্ষা নেওয়া এবং এই দেশে এখনো পর্যন্ত আওয়ামী লীগের যেসব নেতা কর্মী আছে তাদেরকে নিরাপদ রাখার জন্য ভূমিকা রাখা উচিত ছিল। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, সে তো নিজে তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তার উদ্ধার হওয়ার কোনো সুযোগ নেই। বরং আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য সে আরো ভয়ঙ্কর রকম বিপদ ডেকে আনছে। তিনি চিন্তা করছেন যে আমি তো ডুবছি, যারা আমার সাথে ছিল সবাই ডুবুক, কেউ যাতে বাংলাদেশে আর রাজনীতি করতে না পারে। তার চিন্তা হলো আমি যেহেতু আওয়ামী লীগের রাজনীতি করতে পারবো না, অন্যদেরকে আমি দিব না। এই জন্য তিনি এমন সব কর্মকাণ্ড করছেন যে এই দলটাও আর কোনোদিন মাজা কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। দেশটাকেও তিনি ধ্বংস করেছেন এবং এমন একটি ঐতিহ্যবাহী দলকেও তিনি ধ্বংস করেছেন। আর এখন যাতে তারা আর কোনোদিন পুনর্বাসিত হতে না পারে, তাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য তিনি নির্দেশ দিচ্ছেন। তার মানে বর্তমানে যে অবস্থা তৈরি হয়েছে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় তাহলে এদেরকে দমন করার আর কোনো পদ্ধতি নাই। আমরা ভেবেছিলাম তারা শিক্ষা নিয়েছে, না, তারা শিক্ষা নেয় নাই। এখন তারা রাষ্ট্রের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। এখন যারা তাদেরকে নিষিদ্ধের জন্য এতদিন কথা বলে নাই, তারাও এখন বলা শুরু করেছে এরা নিষিদ্ধ না হলে দেশে শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। এবং